ভাই এটা কোনো মুভি হইলো ভাই? এটা কোনো মুভি? তুফান কোন লেভেল? এগুলো সাইব খানের মুভি মানুষ দেখে? মানুষ দেখে সাইব খানের মুভি? এই সাইব খানের মুভিতে লোয়ার ক্লাস থার্ড ক্লাস লোকের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কাজী ডেয়ারি সুগন্ধ সিনেমা হলে তুফান সিনেমা দেখতে। আমি আমার লাইফে কোনোদিন সাকিব খানের মুভি দেখি নাই, এটা আমার ফার্স্ট টাইম সাকিব খানের মুভি দেখার। আমার সাথে ছিল ভাই নয়ন আর প্রিয় বন্ধু প্রবাস। প্রবাস টিকিট কাউন্টারে টিকিট কাটতেছিল। এই মুভি টিকিট পাওয়া খুবই দুঃসাধ্য হয়ে দাঁড়াইছে। লাস্ট 2 দিনে আমরা ফেরত গেছিলাম এই মুভির টিকিট না পেয়ে। ফাইনালি টিকিট পেয়ে গেলাম আমরা। জনপ্রতি 180 টাকা করে পড়লো। এবার হলের ভিতর ঢোকার পালা। সিঁড়ি দিয়ে ওঠার সময় বিভিন্ন পোস্টার দেখতেছিলাম, খুবই সাজসজ্জিতভাবে সাজানো। হাওয়া দেখলাম, তারপর পরাণ, সুরঙ্গ, দেশের অভিনেতা হুমায়ুন ফরদি, শাহরুখ খান, সালমান শাহ। ওয়াও, এটা খুবই চমৎকার ছিল। এদিক দিয়ে তুফান। তো আমরা এখন ঢুকবো সিনেমা হলের মধ্যে। ওয়াও, এইখানে একটা মিরর দেখতে পেলাম, যেটা খুবই অসাধারণ। এবার চলুন আপনাদেরকে সিনেমা দেখাই। ডায়াবেটিস যখন থেকে আপনি মিঠি নিয়ে ঢুকছেন, সিনেমা শেষ করে সিঁড়ি দিয়ে নামার সময় দেখলাম আমাদের পরবর্তী শোয়ের জন্য সবাই এসে উপস্থিত হয়ে গেছে। কি পরিমাণ ক্রেজ চিন্তা করেন। তুফান ঝড়, তুফান তুফান একজনের ব্ল্যাক টিকিট সেল করতেছিল। ব্ল্যাক টিকিট সেল করার কারণে ওনার সাথে এখন আমাকে বের করে দেওয়া হচ্ছে। প্রবাস শেষমেশ তুলে পাইছি ছবি তোলার জন্য। বন্ধু প্রবাস ভাই কি আমার আমার বন্ধু প্রবাস ভিতরে সিনেমা দেখে বের হলো, আর বের হয়ে সিনেমার শুটিং করতে খুব মজাই আছে দেখলাম। চিপসটা দিয়ে দে না, তুই ছবি তুলতেছ, চিপস দিয়ে দে না আমাদেরকে। টিকিট পাওয়া যাচ্ছে না হলে, কি পরিমাণে আসছে ভালো খাওয়া। প্রবাস শেষমেশ আমরাও দেখি না। আমার আসলে সাকিব খানের ফার্স্ট টাইম মুভি দেখা। আচ্ছা আচ্ছা, তুফানের আসলে তুফান ছড়াইছে। কেমন লাগছে তুফান? সবার কেমন লাগছে? যে প্রথমে কাহিনী একটু স্লো মনে হয়েছিল, পরে আসলে কাহিনীটা জমছে। আর তুফান টুর জন্য ওয়েট করতেছি। তোমার কেমন লাগছে? ফার্স্ট টাইম সাকিব খানের মুভি ভালো লাগছে। কেমন লাগছে তোমার? আমার ভালো লাগছে। এর আগে সাকিব খানের মুভি দেখা হয়েছে? হ্যাঁ, দেখছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় ফ্যান? হ্যাঁ, অনেক। আচ্ছা, তাহলে তো তুফান টু দেখতে ডেফিনেটলি আসবেন। অবশ্যই আসবো। তুফান কেমন লাগছে? অনেক ভালো ভাই, অনেক হেভি, অনেকদিন পর আসছি, খুব সুন্দর করে দেখছি। জোস হ্যাঁ, আছে, সাকিব জোস। খানের fan? হ্যাঁ, আমি ওনার ভক্ত। আমার আপনার সবথেকে বেস্ট পার্ট কোনটা লাগছে? লাস্টের পার্টটা কেমন ছিল ওভারঅল? দুর্দান্ত। বাংলা ফিল্মের যে নতুন শুভ সূচনা যেটা শুরু হয়েছে, আমি মনে করি সাকিবের মাধ্যমে এটা চলমান থাকবে এবং আরো যারা নতুনরা আছে এরাও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। আর সবাইকে বলবো তুফান দেখতে আসার জন্য। না দেখে কিছু বলা তো আসলে ঠিক না। এতদিন মনে করেন অনেক কিছুই শুনেছি যেটা মানুষকে তো করে না, বুঝতে পারে না যে বেশি বাংলা ফিল্ম হিসেবে এক্সপেকটেশনের চেয়েও বেশি কিছু পেয়েছি, যেটা আমরা আসলে কল্পনা করি না যে এত এত ভালো হবে। ইভেন লাস্টের যে রায়হান রাফি বলছিল লাস্ট এন্ডিংটা না দেখলে মিস করবো অনেক কিছু, এটা আসলে লাস্ট এন্ডিংটা যারা দেখছে না তারা অনেক কিছু মিস করছে। তুফান আজকে প্রথম দেখা, হলে এসে দেখা হয় নাই, হলে প্রথম। এটা কোনো মুভি হইলো ভাই? এটা কোনো মুভি? তুফান কোন লেভেল? এগুলো সাকিব খানের মুভি মানুষ দেখে? মানুষ দেখে সাকিব খানের মুভি? এই সাকিব খানের মুভিতে লোয়ার ক্লাস থার্ড ক্লাস লোকের ভাই। এগুলা কিন্তু এখনকার কথা না, এগুলা কিন্তু আগের হিসাব। এগুলা আমি এতক্ষণ যা বললাম, এই যে হিজরা সাকিব খানের মুভি দেখে না, লিপস্টিক মার্কা সাকিব খান, এগুলো কিন্তু আমরা কখন বিগত আরো 8-10 বছর আগে ফেলে আসছি। কিন্তু এখন একটা নতুন সাকিব খানের এরা, এটা একটা নতুন সাকিব খানের এরা। আমি সাকিব খানের একজন বিগেস্ট হেডার ছিলাম। অনেস্টলি স্পিকিং, আই ওয়াজ দ্য বিগেস্ট হেডার অফ সাকিব খান। বাট এই মুভিটা দেখার পর অ্যান্ড লাস্ট এন্ডিংটা দেখার পর আই ওয়াজ জাস্ট শক। এটা কি মুভি ছিল ভাই?
মানে থ্রিলার মুভির মতো একটা ফিল পাইছি। আর তুফান সবকিছু একটা সংমিশ্রণ, কেজিএফ বলি, অ্যানিমেল বলি, বিজিএম থেকে শুরু করে সবকিছুরই সংমিশ্রণ। আর মোস্ট অফ দ্য ক্রেডিট যায় রায়হান রাফির কাছে, কারণ রায়হান রাফি এত বেটারভাবে যে প্রেজেন্ট করছে সাকিব এর আগে এত বেটারভাবে কেউ প্রেজেন্ট করতে পারে নাই। এদিক সেদিকে আজে বাজে মানুষের কথা না শুনে তুফান দেখতে আসুন। ইকবাল কোন বাল কি বললো, রিভেন্স টিমে এত আজে বাজে হাবি চাবি দেখার দরকার নেই, তুফান দেখতে আসুন। তুফান হিস্ট্রি ক্রিয়েট করতে যাচ্ছে, এটা ডেফিনেটলি প্রিয়তমা লেভেলের মতো ইতিহাস করতে যাচ্ছে। তো বাংলা সিনেমার সাথে থাকুন, ধন্যবাদ।